আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা মূলত জানব ন্যাশনাল ব্যাংকের বর্তমান অবস্থা এবং পূর্বে কেমন ছিল, কবে নাগাদ গ্রাহকগণ সম্পূর্ণ টাকা অর্থাৎ স্বাভাবিকভাবে তারা টাকা উত্তোলন করতে পারবেন, কি বলা হচ্ছে মূলত সরকারের পক্ষ থেকে, আর কি বলছেন কেন্দ্রীয় ব্যাংক, সেই সঙ্গে কি বলছেন গ্রাহকগণ, সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রথম আলো পত্রিকা প্রকাশ করে, আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, এবং স্ক্রিনে যেটা বলা হচ্ছে ন্যাশনাল ব্যাংকে কোথায় নিয়ে গেলেন এমডি আদিল চৌধুরী, এই সংক্রান্ত বিস্তারিত আমরা জেনে নিচ্ছি। ৩ বছরের চুক্তি করে 1 বছরের মাথায় পদত্যাগ করেছেন আর্থিক সংকটে থাকা ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী। এবার তিনি এবি ব্যাংকের এমডি হিসাবে যোগ দিচ্ছেন, সেটিও সংকটে পড়া ব্যাংক। তার নিয়োগ ইতোমধ্যে অনুমোদন করেছে বাংলাদেশ ব্যাংক। ন্যাশনাল ব্যাংকে যোগ দেওয়ার আগে আদিল চৌধুরী ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট এবং ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন। এদিকে আদিল চৌধুরীর সঙ্গে ন্যাশনাল ব্যাংক ছেড়ে এবি ব্যাংকে যাচ্ছেন আরও প্রায় ৩০ জন কর্মকর্তা, যাদের তিনি গত 1 বছরে বিভিন্ন ব্যাংক থেকে এই ব্যাংকে এনেছিলেন। ইতিমধ্যে তাদের নিয়োগপত্র দিয়েছে এবি ব্যাংক। ২৭ জুলাই আদিল চৌধুরী ন্যাশনাল ব্যাংকে পদত্যাগপত্র জমা দেন, যা কার্যকর হবে আজ শুক্রবার থেকেই। ফলে আগামী সপ্তাহেই তিনি এবি ব্যাংক যোগ দিতে পারবেন। গত বছরের ৭ জুলাই থেকে তিনি ৩ বছরের জন্য ন্যাশনাল ব্যাংকে যোগ দেন। তার আগের এমডি মোহাম্মদ তহিদুল আলম খানও মেয়াদ শেষ হবার আগেই পদত্যাগ করেন এবং তিনি অন্য ব্যাংকে চলে যান। আদিল চৌধুরীকে ফোনে পাওয়া যায়নি, তবে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক মেলিতা মেহজাবিন গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, এমডি পদত্যাগের কার্যকর হবে ৩১ জুলাই শুক্রবার থেকে। এখন আমরা নতুন এমডি নিয়োগ দেব। আমরা একজন ব্যক্তিকে খুঁজছি যিনি ব্যাংকের উন্নতির জন্য কাজ করে যাবেন এবং গ্রাহকের আস্থা ধরে রেখে খেলাপি ঋণ আদায়ে মনোযোগী হবেন। মেলিতা মেহজাবিনও আরও বলেন, যারা ব্যাংকে টাকা ফেরত দিচ্ছে না তাদের শাস্তির আওতায় আনা হবে। আওয়ামী লীগ সরকারের সময় দীর্ঘদিন ধরে ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ শিকদার গ্রুপের নিয়ন্ত্রণে ছিল। ২০২৪ সালে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপের পর গ্রুপটি এই ব্যাংকের উপর তাদের নিয়ন্ত্রণ হারায়। এখন ব্যাংকটি পরিচালনায় যুক্ত রয়েছেন মাল্টিমোট গ্রুপ, হোসাব গ্রুপ এবং আরমানো গ্রুপের পরিবারের সদস্যরা। আগের অনিয়ম এবং লুটপাটের কারণে ব্যাংকটি এখনও সংকটে ভুগছে, যেমন খেলাপি ঋণের উচ্চ হার, টানা লোকসান এবং টাকা তুলতে গ্রাহকদের সমস্যা হচ্ছে ব্যাংকটিতে। ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদে উত্থাপিত একটি নথি থেকে জানা যায়, গত 1 বছরের ব্যাংকটির সব সূচকে অবনতি হয়েছে। চলতি বছরের জুন পর্যন্ত এই ব্যাংক ঋণের সুদ থেকে আয় করেছে ৩০২ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ৪৬০ কোটি টাকা। চলতি বছরের ৬ মাসে আমানতকারীদের সুদ বাবদ পরিশোধ করেছে ২,৩৪৩ কোটি টাকা। গত বছরের ঠিক একই সময়ে যা ছিল ২,২৩৯ কোটি টাকা। বিনিয়োগ থেকে ব্যাংকটি চলতি বছরে আয় করেছে ৪৬ কোটি টাকা, যা গত বছরে ছিল ৫৯১ কোটি টাকা। অন্যান্য পরিচালনার আয়ও কমেছে। ফলে সুদ, আয় ব্যয়ের ক্ষেত্রে ব্যাংকটি লোকসান গুনেছে ২,০৪২ কোটি টাকা। পরিচালন কার্যক্রমে লোকসান দিয়েছে ১,৯২৩ কোটি টাকা। তবে বেতন ভাতা এবং অন্যান্য খরচ কমিয়ে এনেছে ব্যাংকটি। এরপরও গত ৬ মাসে লোকসান বেড়েছে ২,২৯৪ কোটি টাকা, যা গত বছরের ঠিক একই সময়ে ছিল ৯৯২ কোটি টাকা। ব্যাংকটি পরিচালনা পর্ষদকে জানিয়েছে, পূর্ণ তফসিল করা ঋণের বিপরীতে কিস্তি শোধ না হওয়ায় সুদ আয় কমেছে, বিনিয়োগ থেকে আয় কমেছে, ট্রেজারি বন্ড থেকে আয় না হওয়ার কারণে। এমডি এমন সময়ে পদত্যাগ করলেন যখন ন্যাশনাল ব্যাংক উচ্চ খেলাপি ঋণ, ধারাবাহিক লোকসান এবং আমানত তুলে নেওয়ার চাপে রয়েছে। সম্প্রতি ব্যাংকটি তাদের রাজধানীর পান্থপথ মোড়ের শাক ফোয়ারার পশ্চিম পাশে নির্মাণাধীন টুইন টাওয়ারের একটি ভবন বাণিজ্যিকভাবে ভাড়া দেওয়ার বিশেষ সুযোগ পেয়েছে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে। নির্মাণাধীন দুটি ভবনের অন্যটিতে হবে ব্যাংকটির প্রধান কার্যালয়। জানা গেছে, সংকট মোকাবিলায় ন্যাশনাল ব্যাংক টুইন টাওয়ারের একটি ভবন ভাড়া দিতে চায়। সেই আয় ব্যাংকের সংকট কাটাতে কিছুটা সহায়ক হবে বলে আশা কর্মকর্তাদের। সেই জন্য বাংলাদেশ ব্যাংক বিশেষ ক্ষমতা বলে ন্যাশনাল ব্যাংককে এই সুযোগ দিয়েছে। ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক মেলিতা মেহজাবিন এ নিয়ে বলেন, আমরা সবাই সক্রিয়ভাবে ব্যাংকের উন্নতির জন্য কাজ করে চলেছি, যাতে ব্যাংকের আর্থিক পরিস্থিতি আরও খারাপ না হয়। ব্যাংকটি ২০২২ সাল থেকে প্রতি বছর লোকসান গুনছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ন্যাশনাল ব্যাংকে দেয়া মোট ঋণের ৫৬.৪৪% বর্তমানে খেলাপি, যা পরিমাণে প্রায় ২৪,০০০ কোটি টাকা। ঋণের বিপরীতে নিরাপত্তা সঞ্চিতি ঘাটতি হয়েছে
প্রায় 20,000 কোটি টাকা। 2024 সালে ব্যাংকটি 1,706 কোটি টাকা লোকসান করেছে এবং এখনও লোকসানে রয়েছে। ব্যাংকটির জ্যেষ্ঠ দুজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ন্যাশনাল ব্যাংকে এমন একজন এমডি প্রয়োজন যিনি ব্যাংকের শীর্ষ খেলাপি ঋণ গ্রাহকদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে টাকা আদায়ে উদ্যোগী হবেন। পাশাপাশি ব্যাংকটির সব শ্রেণীর কর্মকর্তাদের সঙ্গে নিয়ে কাজ করবেন। সব মিলিয়ে তাকে সক্রিয় হতে হবে। এই প্রবণতা বিদেয়ী এমডির মধ্যে ছিল না। তো উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে ন্যাশনাল ব্যাংকের বর্তমান অবস্থা আগের থেকেও করুণ এবং ন্যাশনাল ব্যাংক বর্তমান খুঁজছে এমন একজন এমডিকে যিনি মূলত এই ন্যাশনাল ব্যাংকে একটি দায়িত্বশীল ভূমিকা পালন করবেন এবং এই ব্যাংকটিকে উন্নতি শিখরে নিয়ে যাবেন এবং সে পর্যন্ত গ্রাহকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকে ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।